এই ভিডিওটা ছেলেদের জন্য। ধরেন আপনার ওয়াইফ আপনার উপর চিট করলো। আপনি কি করবেন? তার কাছে যাবেন, তাকে কনফ্রন্ট করবেন, তাকে জিজ্ঞেস করবেন সে কেন এই কাজটা আপনার সাথে করলো, তাকে ছেড়ে চলে যাবেন, তাই তো? অ্যাজ আ উমেন আমি আপনাকে বলতেছি এই কাজটা ভুলেও করবেন না। আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনার ওয়াইফকে জানতেই না দেওয়া যে আপনি জেনে গেছেন তার অ্যাফেয়ারের ব্যাপারে। আপনি আপনার ওয়াইফকে বুঝতেই দিবেন না। কেন? কারণ যদি আপনি তাকে বুঝতে দেন, আপনার এতদিনের সংসারটা নষ্ট হয়ে যাবে। আপনার বাচ্চাগুলোর কি হবে ওটা একবার চিন্তা করে দেখেন। আপনি যে এত কষ্ট করে তিলে তিলে সংসারটাকে গড়েছেন, আগলে রেখেছেন, ওটা নষ্ট হয়ে যাবে। তো এখন বলবেন আপনার ওয়াইফ যে আপনার উপর চিট করলো তার কি হবে? তাকে কিভাবে ফিরিয়ে আনবেন? খুবই সহজ। আপনার ওয়াইফ আপনার উপর চিট করলোটা কেন? কারণ আপনি নিজের উপর খেয়ালই রাখছেন না। জাস্ট লুক এট ইউ। আপনি আগের মতো জিম করতেছেন না, আপনি মোটা হয়ে যাচ্ছেন, আপনাকে দেখতে ভালো লাগে না। স্বাভাবিকভাবে আপনার ওয়াইফের অন্যদিকে মন যেতেই পারে। সো ইটস ইয়োর ফল্ট। আপনার নিজেকে আগে ঠিক করতে হবে, নিজেকে সময় দিতে হবে। ইউ উইল লুক গুড এবং তাকে আপনি আরো বেশি ভালোবাসবেন। তখন তার মনের মধ্যে ফিলিংটা আসবে যে আমি এটা কি করলাম, ও তো আমাকে অনেক ভালোবাসে। তখন সে আস্তে আস্তে নিজে থেকেই কিন্তু চিটিং থেকে সরে আসবে। অ্যাজ এ হাজবেন্ড আপনার দায়িত্ব আপনার ওয়াইফকে খুশি রাখা। আপনি যখন সেই খুশিটা তাকে দিতে পারেন নাই, তখনই সে অন্য জায়গায় গেছে চিট করছে। আপনি নিজের উপর টাইম দেন, একটু জিমে যান, নিজেকে সুন্দর করে রেডি করেন, সুন্দর করে স্যুট বুট পরে, শার্ট পরে, টাই পরে তার সামনে যান, ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে যান, তাকে সুন্দর সুন্দর খাবার রেডি করে দেন। দেখবেন সে আপনি মনে করবে যে আল্লাহ, এই মানুষটা আমাকে এত ভালোবাসে, আমি কেন চিট করলাম? আপনার ওয়াইফ যে আপনার উপর চিট করছে এই জন্য না যে সে আরেকজনকে ভালোবেসে ফেলছে, সে ভালোবাসার জন্য চিট করে নাই। সে জাস্ট একটা অন্যরকম একটা এনজয়মেন্ট চাইছে লাইফে। ওইটা আপনি নিজে তাকে প্রোভাইড করেন। আপনি নিজে তার কাছে যান, তাকে বোঝান, তাকে ভালোবাসেন, এটা ফিল করান, তাহলে সে আপনা আপনি ফিরে আসবে। এজ আ ওমেন আপনাকে বলতেছি আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, সে ভালো জাস্ট আপনাকেই বাসে। আর জাস্ট টাইম পাসের জন্য একটু মুডটা চেঞ্জ করার জন্য সে অন্যদিকে হয়তো গেছে টেম্পোরারি। এই জন্য এটা নিয়ে আপনার চিল্লাপাল্লা করা, ঝামেলা করা, সংসারে অশান্তি করার কোনো প্রয়োজন নাই। বুদ্ধিমানের কাজ হবে আপনি তাকে বুঝতে না দিয়ে নিজের থেকে হ্যান্ডেল করেন, নিজের ওপর ওয়ার্ক করেন, তাকে আরো বেশি ভালোবাসেন। সংসারটা আপনাকে টিকায় রাখতে হবে। কারণ দিন শেষে এই দুনিয়ায় ডিভোর্সি জামাইয়ের কোনো দাম নাই।